ভাই তোমার নাম কি? আমার নাম শাহাদত আলী। তোমার কটা কথা জিজ্ঞেস করুম, সত্য হলে সত্য বলবা, মিথ্যা অর্থ নিবা না। হ্যাঁ বলেন। রাগ করবা? না। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। তো বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি গার্লফ্রেন্ডে নিয়ে বড় বড় রেস্টুরেন্টে খাওয়াও, কিন্তু তোমার বন্ধুরা যদি 10টার একটা বড়ার পার্টি চাই তুমি দাও না, কথাটা কি সত্য? হ্যাঁ। তোমার যে গোপন কথা কয়ে দিলাম তাতে কি তুমি রাগ করলা? না। দিতেছে কোরবানি ঈদের শপিং করবার নিগে তুই বেচতে পয়সা চাইতে ডরাইতেছ, কারণ কোরবানি ঈদের শপিং করবার নিগে পয়সা চাওয়ার পরে তোর যদি আবার কোরবানি দিয়ে দেয়। তোর আর একটা বিশেষ গুণ আছে, তুই ভাত খাইলে তোর খিদা লাগে না, এমনকি তুই ঘুমাইলে তুই চোখে দোষ না। এই যে তোর যে আমি কথা কইতেছি না হাসা না মিছে? আচ্ছা। তার মানে এনে কথা কিন্তু তুই আমার কষ্ট নাই, তারপরে তোর আমি কইয়া আসছি, তার মানে আমি কিছু একটা জানি। আর আমি আইছি লন্ডন থেকে, লন্ডনের একটা ল্যাংটা বাবা আমার একটা গাছের হিকর দিছে, আর আমারে কইছে তুই এই হিকর কোনদিন বেঁচে খাইস না, তার জন্য কিন্তু আমি তোমার কাছে হিকরটা বেচুম না। তুমি খুশি হয়ে কি আমার 20 টাকা খাইবেন নিগে দিবে? দিমু। তাহলে আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ভাই কর 20 টাকা। এই যে তুই যেমন 20 টাকা দিলে নাকি তুই কোনো দাবি রাখছ? না। তো আমার ল্যাংটা বাবাই কইছে আমার এই হিকর বেচে না ওনার পয়সা খাইবার না করছে, তার জন্য আমি তোর থেকে পয়সা খেলাম না। তুই দিস, আমি খুশি হয়েছি, তোর আবার ঘুরিয়ে দিলাম তোর পয়সা তুই নি, তাতে কি তুই রাগ করলি? না। ক আবার ক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তখন যদি তোর থেকে আমি 500 টাকা চা খাইবার চাই তাহলে কি তুই আমার দিবি? দিমু। তাহলে 500 টাকা বাই কর। আমি এনে কি তোর কোনো দাবি আছে? না। তাতে কি তুই রাগ করলি? না। আবার ক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তো তোর আধ দিকে লাস্ট মুহূর্তে আমি একটা বস্তুই বুঝলাম, তোর বহুত মানুষ ঠকে খায়, আসলে তুই একটা গাদা। এটা কইলাম দিকে তুই কি রাগ করলি? না। আবার ক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তাহলে থাক জায়গায়। আল্লাহর 20 টাকা দিলাম, ঘুরিয়ে দিল। 500 টাকা না আমার দেখি বঙ্গু বহে নিয়ে গেল। আল্লাহর সারা বছর তো আমার মাইনছেই ঠকাইলো, আজকে কবিরাজে আমার আর্ধেক পারে আর কবিরাজ ঠকে থেকে গেল, গরুটি বাইতে নিয়ে যাই।